নমস্কার বন্ধুরা, মাই ফ্যামিলি ব্লগ। তোমরা কীরকম আছো? আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি পুরো দেখবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখো, সকালবেলা উঠে বাসি কাপড় ছেড়ে ফুল তুলতে চলে গেলাম। কী সুন্দর টগর ফুল ফুটেছে সাদা, তাই এইগুলো তুলে নিয়ে আসি। আমার সাদা ফুল দিয়ে পুজো দিতে খুবই ভালো লাগে, তাই সাদা ফুলগুলো তুলছি। দেখো, আমার ফুল তোলা হয়ে গেছে। দেখো, গাছে কুমড়ো ফুল ফুটেছে একটা, সেটাও তুলে নিয়ে আসলাম। বাড়ির কটা ফুল ফুটেছিল, সেই ফুলগুলো তুলেছি। এবার সকালবেলা উঠে বাসি ঘরটা আগে ঝাড় দিয়ে নেবো, কারণ বাসি ঘর ঝাড় না দিলে অন্য কাজ করা যায় না, তাই উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি। দেখো, আমার পুরো উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, কারণ বৃষ্টির তো কীরকম হয়ে গেছে। এবার বাসনগুলো ধুয়ে নেব। দেখো, ঘরটাও মুছে নিচ্ছি। ঘর না মুছলে ভালো লাগে না, ঘর ছাড় দিয়ে ঘর না মুছলে ভালো লাগে না, তাই ঘরটাও মুছে নিচ্ছি একবারে। দেখো, আমার ঘর কিন্তু মোছা হয়ে গেছে। এবার সিঁড়িটা মুছলেই আমার হয়ে যাবে। তো সিঁড়িও আমার মোছা হয়ে গেছে, প্রায় অল্প একটু বাকি রয়েছে। এবার যাব রান্না করতে। আমি ঘরটা মুছে রান্না করতে যাবো। তো রান্নার জায়গায় আমি ভোলা মাছের ঝাল করবো আর বরবটি ভাজা করবো। তাই ভোলা মাছের ঝালে আমি কী কী মশলা দেবো তোমাদের নিশ্চয়ই দেখাবো। এইটা কিন্তু মনার প্রিয় তরকারি। প্রথম কড়াইতে তেল দিতে, যে ভাতটাও ফুটেছে, হলুদ নুন দিয়ে মাছটা মেখে এবার তেলের উপর ভেজে নিচ্ছি। দেখো, আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি মাছটা তুলে নিচ্ছি। ফোড়নে দিচ্ছি সাদা জিরে, আর এইখানে মিক্সারে করে নিয়েছি সর্ষে, জিরে, ধনে, টমেটো এবং পেঁয়াজ মিক্সারে বেটে নিয়েছি। শিলে বাটলে কিন্তু আরও টেস্ট হয়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, স্বাদ মতন নুন। এবার এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করছি, তাই লঙ্কার গুঁড়ি আর দিলাম না। দেখো, মশলা কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি জল। দেখো, একটু নাড়িয়ে মশলাটা মিশিয়ে দিয়ে মাছটা দিয়ে দিচ্ছি। আমার মাছটা হয়ে গেছে, একটু নাড়িয়ে দিচ্ছি। আমার ভাত হয়ে গেছে, ভাতটা ফুট করে দেবো। দেখো, সকালবেলা আজকে আর ভাত খেলো না, বলে শরীরটা ভালো লাগছে না, তাই ছাতু ভাঙিয়ে নিয়েছিল। ছোলার ছাতু বাড়িতে বসে ভাঙিয়েছে, সেই ছাতুটা গুলে খেয়ে নিচ্ছে। 7টা বাজে, ময়নাকে ডাকছি, মোটে উঠছে না, চোখ খুলে মশার ভিতরে শুয়ে রয়েছে। তাই বলছি তাড়াতাড়ি ওর, 7টা বেজে গেছে, কেন আবার স্কুলে যেতে হবে। মুখ টুক দিয়ে খেয়ে দিয়ে রেডি হবে। তারপরে বাবুকে ডাকতে গেলাম। দেখো, বাবু ঘুম থেকে উঠছে না, ও আরও ঘুমাবে। এত ডাকছি, আদর করে ডাকছি, উঠছেই না। দেখো, কতক্ষণ ধরে ডাকছিলাম, ও শুধু ঘুমিয়েই যাচ্ছে। আরও ঘুমাবে, উঠবে না। তা বললাম থাক, তাহলে একটু ঘুমাক, তারপরে ডাকছি। দেখো, এবার টিফিন ভরে দেবো। ভোলা মাছের ঝাল করেছি আর বরবটি ভাজা, তাই আমি টিফিনটা গুছিয়ে দেবো, কেন কাজে যাবে তো, টিফিন বাড়ির টিফিন নিয়েই যায়, তাই আমি টিফিনটা ভরে দিচ্ছি। দেখো, আমার ভাত দেওয়া গেছে। বেশি ভাত নেয় না, অল্প করেই ভাত নেয়, তাই আমার ভাতটা কিন্তু বাড়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো বরবটি ভাজা ভাতের উপরে, কেন টেনে করে কাজে যায়, বাটি খুলে গেলে সব তরকারি ভাত পড়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি মাছের ঝাল করেছি, সেই মাছের ঝালটা বাটিতে দিয়ে দিচ্ছি। এবার টিফিন কারিটা আটকে দিচ্ছি, কেন ভালো করে আটকাচ্ছি না, হালকা একটু আটকাচ্ছি, ওর বাবাই আটকে নেবে। এবারে কাজে বেরিয়ে যাচ্ছে। দেখো, তো আমি একটু পিছন পিছন গেলাম, আগে দিয়ে আসতে। দেখো, সাইকেল করে চলছে, কেন ট্রেনের টাইম হয়ে গেছে, তাই সাইকেল করে যাচ্ছে। দেখো, পুকুরে এত সুন্দর মাছ ভাসছে, আমার তো খুব ভালো লাগে দেখতে। প্রতিদিন মাছ ভাসলে আমার এত আনন্দ হয়, তাই তোমাদের সাথেও কিছুটা শেয়ার করলাম। দেখো, তার ভিতরে আমি জামা কাপড়টা ধুয়ে নিয়ে এসেছি। সকালের পাশে জামা কাপড় ধুয়ে মেলে দিচ্ছি। দেখো, তোর অল্প জামা কাপড় ছিল, তাই তাড়াতাড়ি ধোয়া হয়ে গেছে, ধুয়ে মেলে দিলাম। এবার ঘরে আসার কথা দেখি মনার রেওয়াজে বসে গেছে, তাই তোমরা দেখো।
শুনে মনার গলাটা কীরকম আপনারা কমেন্টে জানাবেন। আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি একটু চাও সকালবেলা খেয়ে নিচ্ছি। খেতে তোমাদের আবার ওদের নিয়ে স্কুলে যেতে হবে। আমি তৈরি হয়ে গেছি, এবার বাবুকে রেডি করতে হবে। তা বাবুর টিফিনটা আগে ভরে নিই। বাবু বলেছে বিস্কুট আর কলা নেবে, কিন্তু কলা তো বাড়িতে নেই, তাই বিস্কুট টিফিনে দিয়ে দিলাম। বাজার থেকে কলা কিনে দিয়ে দেবো একবারে, তাই টিফিনটা ভরে দিচ্ছি। তারপর ব্যাগেও দিয়ে দিচ্ছি, ব্যাগে দিয়ে আটকে দিলাম। এবার মনা নেবে ভাত, মাছের ঝোল আছে কিন্তু ও বরবটি দিয়েই ভাত নেবে, তাই আমি বরবটি টিফিনটা ভরে দিলাম। দেখো মনাও রেডি হয়ে গেছে, এবার স্কুলে ভেজবো। তার আগে থেকে বাবু জোগাড় হয়ে ঘরের ভিতরে শুয়ে পড়েছে, শরীরটা তত ভালো না। দেখো স্কুলে বেরিয়ে পড়েছে। স্কুলে ফেরার পথে আমরা কোথায় যাব তোমাদের বলবো বলেছিলাম। তা দেখো তার আগেও একটা বিস্কুট খাচ্ছে, বিস্কুটটা খেতে কিন্তু খুবই টেস্ট। দেখো এসি ঘুটিয়া শরীফ পঞ্চায়েতে, তা পঞ্চায়েতের ভিতরে আমাদের ফান্ড আছে, ফান্ডের কিছু খাতা ছাড়তে হবে, তাই ভিতরে যাচ্ছি। কিন্তু ওখানে অনেকটা টাইম লেগে গেছে খাতা সারার জন্য। দেখো লোক ভর্তি এক এক করে খাতা সারবো, এরাও কিন্তু খাতা সারতে এসছে। তো খাতা সেরে বাড়ি আসার পরে বাবু সব খেলনাগুলো ঢেলে দিয়েছে, ভেঙে তো গুড়ি করে দিয়েছে, একটাও আসে না। ওই একটা পুষ্কু দেখো, ও শুধু এপাশ ওপাশ করছে, খেলা করছে। দেখো বিকালবেলা একটু চপ করলাম। তার চপটা কিসের চপ বলো তো? এইটা হয়েছে ভেঙ্গুরাজ পাতার চপ। তা ভেঙ্গুরাজ পাতাটা কীরকম আমি তোমাদের দেখাবো, তাই আমি এখানে শুধু চপটাই দেখিয়েছি। ভিডিওটি শেষ করছি। আর তোমরা যারা নতুন আছো সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তোমাদের। নমস্কার।